প্রথম দৃশ্য, একটি প্লেন দেখা যায় যাতে অনেক যাত্রী রয়েছে। প্লেনটি সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। যাত্রীরা নিশ্চিন্তে একে অপরের সাথে কথা বলছে, কিন্তু তারা জানে না যে একটি বড় বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। একটি ছোট মেয়ে নাম পিহু তার বাবা রাহুল কাছে জিজ্ঞেস করে, বাবা, আমাদের আর কতক্ষণ লাগবে? রাহুল উত্তর দেয়, তারা চিহ্ন শোনা, আমরা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি, এখনো সময় লাগবে। পিহু জানালা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। সে আকাশে উড়ন্ত হাঙর দেখতে পায়। সে চিৎকার করে বলে, তারা চিহ্ন বাবা, বাইরে হাঙর উড়ছে। রাহুল হেসে বলে, তারা চিহ্ন, আরে পাগল হয়েছিস নাকি? হাঙর তো জলে থাকে, আকাশে নয়। ঠিক তখনই প্লেনে বসে থাকা এক যাত্রী বিক্রম তার ক্যামেরা দিয়ে বাইরের ভিডিও করছিল। সেও উড়ন্ত হাঙর দেখতে পায় এবং সেগুলোকে রেকর্ড করে নেয়। হঠাৎ প্লেনের বাইরের দৃশ্য পাল্টে যায়। অনেকগুলো হাঙর আকাশে সাঁতার কাটছে এবং তাদের পিঠে সৈন্যদের মতো দেখতে লোকেরা বসে আছে যারা সেনাবাহিনীর পোশাক পরেছে। এই সৈন্যরা প্লেনটির ওপর হামলা করে। পাইলটরাও একটি বিশাল আকারের হাঙর দেখতে পায় যা সরাসরি তাদের দিকে ছুটে আসে এবং তাদেরকে খেয়ে ফেলে। ভেতরে যারা প্লেনে প্রবেশ করে তারা সাধারণ মানুষ নয়, বরং জম্বি। তারা অবিরাম গুলি চালাতে শুরু করে, মানুষের মাথা কেটে ফেলে এবং কিছুকে নির্মমভাবে মেরে ফেলে। এগুলো শুধু জম্বিরাই করছে না, তাদের হাঙরগুলোও রক্তপিপাসু। একটি হাঙর এক যাত্রীর উপর হামলা করে এবং তাকে জীবন্ত গিলে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই প্লেনটির খারাপ অবস্থা হয়ে যায় এবং জম্বি ও হাঙররা সেখান থেকে চলে যায়। প্রশ্ন জাগে, এই জম্বি এবং হাঙরগুলো কোথা থেকে এলো? এরা কেন মানুষের ওপর হামলা করছে? দ্বিতীয় দৃশ্য, পরের দৃশ্যে আমাদের নিউ ইয়র্ক শহর দেখানো হয়, যেখানে একটি বেসরকারি কোম্পানি যার নাম শেলডন ডিফেন্স আমেরিকান সেনাবাহিনীর জন্য কাজ করে। এই কোম্পানি সৈন্য, কমান্ডার এবং নিরাপত্তার সরঞ্জাম সরবরাহ করে। এই কোম্পানির মালিকের নাম অধ্যাপক রাজন শেলডন, যিনি এখন 105 বছর বয়সী। তিনি তার মেয়ে দীপিকার সাথে প্লেন হামলার ভিডিও দেখছেন। আসলে শেলডন ডিফেন্স এই এলাকায় একটি ডুবে যাওয়া জাহাজের সংকেত পেয়েছিল, যার তদন্তের জন্য দীপিকা সেখানে গিয়েছিল। সেখানে সে অনেক লাশ দেখতে পায় যা হঠাৎ জীবিত হয়ে তার উপর হামলা করে। এই মৃতদেহগুলোর সকলেই জম্বি এবং তারা সেনাবাহিনীর পোশাক পরে আছে। দীপিকা তাদের সাথে লড়াই করে, কিন্তু একজন জম্বি কমান্ডার তাকে একটি ইনজেকশন দেয়। এই ইনজেকশনটি একটি জম্বি ভাইরাস যা দীপিকাকেও জম্বি বানিয়ে দেবে। দীপিকা সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই সে আকাশে উড়ন্ত বিশাল জম্বি হাঙর দেখতে পায়। সে ভয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু জম্বিরা তাকে মারে না, বরং ছেড়ে চলে যায়। যখন দীপিকার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে যে সেও ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক 1942। অধ্যাপক রাজন শেলডন জানান যে এই ঘটনা 1942 সালের, যখন ব্রিটিশ সেনাবাহিনী নাৎসি জার্মানির বিরুদ্ধে একটি বিপজ্জনক ভাইরাস তৈরি করেছিল। এই ভাইরাসের মাধ্যমে মৃত সৈন্যদের পুনরায় জীবিত করা যেত, যাতে তারা ক্লান্তি ছাড়াই লড়াই করতে পারে। রাজন সেই সময় নাৎসি ল্যাবের বিজ্ঞানী ছিলেন এবং তিনি এই ভাইরাস তৈরি করেছিলেন। কিন্তু এই ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আজও এই জম্বি ও হাঙররা পৃথিবীতে বিদ্যমান। সমাপ্তি নোট, এই গল্প এখনও শেষ হয়নি, আরও রহস্য উন্মোচিত হবে। যুদ্ধের আবহাওয়া উত্তপ্ত ছিল এবং এমন পরিস্থিতিতে আমি এই সিরামের অ্যান্টিডোট তৈরি করতে পারিনি, অর্থাৎ এমন একটি ওষুধ যা সিরামের প্রভাবকে শেষ করে দেবে এবং লোকেরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কমান্ডার নেহা পুরনো চীনা নামের স্থলে সিরাম তৈরি হওয়ার সাথে সাথেই এটি ব্যবহারের নির্দেশ দেন, কিন্তু প্রফেসর রেক্টর তাকে থামিয়ে দিলেন। এই ভাইরাস তো তৈরি হয়েছে, কিন্তু এর অ্যান্টিডোট তৈরি হয়নি। যদি আমরা এটি ব্যবহার করি তাহলে যে সৈনিক এবং লোকদের এই সিরাম দেওয়া হবে তারা জম্বি হয়ে যাবে এবং কখনোই ঠিক হবে না। কিন্তু কমান্ডার নেহা কারো জীবনের পরোয়া করেননি, তার শুধু যুদ্ধ জেতার দরকার ছিল। তিনি প্রফেসর রেক্টরের কথা শুনলেন না এবং সিরাম ব্যবহার করলেন। প্রফেসর প্রতিবাদ করলে নেহা তাকে গুলি করে হত্যা করেন। মরার আগে প্রফেসর নিজেই সিরামটি শরীরে প্রয়োগ করেন। দৃশ্য 2, নাৎসি বাহিনীর পতন। 1945 সালে হিটলারের মৃত্যুর পর জার্মানির অবস্থা আরও খারাপ হয়ে যায়। নাৎসি বাহিনী এবং তাদের কমান্ডাররা অদৃশ্য হয়ে যায় এবং আমি আমেরিকাতে চলে আসি। মানবতার সেবা করার জন্য আমি এই কোম্পানিটি তৈরি করি, কিন্তু সিরাম তৈরির জন্য আমার সবসময় অনুশোচনা থেকে গেছে। দৃশ্য 3, অধ্যাপকের মেয়েদের রাগ। অধ্যাপকের মেয়েরা প্রিয়া এবং দিয়া তার উপর রেগেছিল। আজ যা কিছু হচ্ছে তার জন্য আপনিই দায়ী। আপনি ঈশ্বরের সাথে হস্তক্ষেপ করেছেন। আপনি মানুষকে জম্বি বানিয়েছেন।
এখন আপনি এর সমাধান বের করুন। দৃশ্য ৪। নিউ ইয়র্কের উপর হামলা। নাৎসি জম্বি বাহিনী নিউ ইয়র্কের উপর হামলা করে। এটা পরিষ্কার হয়ে যায় যে এই জম্বি এবং উড়ন্ত হাঙর আসলে ১৯৪৫ সালের সেই নাৎসি বাহিনী ছিল যারা সিরাম ব্যবহার করেছিল। লন্ডন, জাপান, কানাডা সব জায়গাতেই ধ্বংসলীলা শুরু হয়। হাঙররা আকাশে উড়ন্ত বিমানগুলিকে ধ্বংস করতে শুরু করে। সমস্ত ফ্লাইট বাতিল করা হয়। দৃশ্য ৫। ভিডিও কনফারেন্সে পরামর্শ। রেক্টর আমেরিকান জেনারেলের সাথে মিটিং করেন। মেঘনা, হাঙর বিশেষজ্ঞ বলেন এই হাঙরগুলিকে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে। এদের ফুসফুস পরিবর্তন করা হয়েছে, যার ফলে এরা বাতাসে শ্বাস নিতে পারে। এদের ওপর গুলির কোনো প্রভাব পড়বে না। জেনারেল বললেন, তাহলে আমাদেরও কি কোনো দৈত্য তৈরি করতে হবে? প্রেসিডেন্ট সম্মতি দিলেন। রেক্টর, তোমাকে অনুমতি দেওয়া হলো। যা করার দরকার হয় করো। দৃশ্য ৬। বিমানবন্দরে বিশৃঙ্খলা। ফ্লাইটগুলি আবার শুরু হয়, কিন্তু নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ফ্লাইটে জম্বি এবং হাঙররা হামলা করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কমান্ডার অর্জুন, পুরুষ চরিত্র, রেক্টরের মেয়েকে একটি বাক্স দেন। এর মধ্যে ভাইরাসের অ্যান্টিডোট আছে। যদি ডেবলা, রেক্টরের মেয়ে, জম্বি হয়ে যায় তবে তাকে এটা লাগিয়ে দিও। দৃশ্য ৭। শেষ লড়াই। জম্বিরা প্লেনের দখল নেয়। ডেবলা জম্বি হয়ে দরজা খুলে দেয়, কিন্তু তখনই প্রিয়া অ্যান্টিডোট লাগিয়ে দেয়। বাইরে একটি বিশাল হাঙর সমস্ত জম্বি হাঙরকে মারতে শুরু করে। এটি ছিল রেক্টরের তৈরি করা দৈত্য, যাকে তিনি নিয়ন্ত্রণ করছিলেন। দৃশ্য ৮। জয়। সমস্ত জম্বি এবং হাঙর মারা গেছে। আর্মি জেনারেল খুশি হয়ে বলেন, আমরা জিতে গেছি। রেক্টর স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মিশন সফল। শেষ দৃশ্য। নাৎসি জাহাজের প্রত্যাবর্তন। সেই জাহাজটি দেখা গেল যাতে ডেবলা গিয়েছিল। এটা কি নতুন শুরু? অবশ্যই। এখানে পুরোটা নাজি ফৌজ ছিল যাদের কমান্ডার তাদের বিশ্ব ধ্বংস করার হুকুম দিচ্ছিল। এ থেকে স্পষ্ট হয়ে যায় যে রেক্টর এবং তার দল জম্বি ও ষাঁড়কে মেরে এই যুদ্ধ জেতেনি, বরং আসল যুদ্ধ তো এখনই শুরু হতে চলেছে। আর এই যুদ্ধ অনেক বড় হবে, কারণ এতে দুপক্ষেরই রাক্ষস থাকবে। আর রেক্টর এক এক করে সেই রাক্ষসদের শেষ করবে, কারণ সে একজন বিজ্ঞানী। তার কাছে এমন শক্তি আছে যে সে বুড়ো হতে পারবে না, না কখনো মরতে পারবে। যেমনটা আপনার মনে আছে, সেও সেই ভাইরাস লাগিয়েছিল, যার পরে অ্যান্টিডোট নিয়ে সে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তার ভেতরে একটা আলাদা শক্তি এসে গিয়েছিল, আর এখন সে ইনজেকশন লাগিয়ে লাগিয়ে তার বয়স কমাতে থাকে। আর যেমনটা সে ঠিক করেছিল, সে পৃথিবীর সাহায্য করবে, মানবতাকে বাঁচাবে। তাই এখন এমনটা করার জন্য সে কিছুও করবে।